হ্যালো আপুরা, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম চপ। এটা আপনারা ইফতারিতে খেতে পারেন। খুব অল্প পরিমাণ আর বাসায় থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আপুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ডিম চপ অনেক সময় ভাজতে গেলে ভেঙে যেতে পারে অথবা ক্রিস্পি হয় না। এই ভিডিওতে কিছু টিপস থাকবে যাতে করে ডিম চপ ভাজার সময় ভাঙবেও না আর ডিম চপটা অনেক ক্রিস্পিও হবে, তাই স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। ভালো, চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। তো ডিম চপ তৈরির জন্য প্রথমেই আমাদের লাগছে আলু। আমি এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেরেস্তা। তার মানে পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো। শুকনা মরিচটা আমি একটু তেলে ভেজে এটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেল দেওয়ার ট্রাই করবেন, কারণ এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতা সহ আলুর মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুটা ডিম চপ তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে 5টা ডিম ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ডিম চপ তৈরি করার জন্য কেটে নেব। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিম নিয়ে এটা লম্বালম্বিভাবে আমি 2 পিস করে কেটে নিব। ডিম চপ আসলে অনেকগুলো শেপ করেই কেটে নেওয়া যায়। আমি আপনাদের আজকে কিছু দেখিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। এই ডিমটা আমি 4 ভাগ করে কেটে নিলাম। তারপরে আমি এটাকে মাঝখান থেকে গোল করে কেটে নিয়েছি। প্রথমটা কিন্তু আমি লম্বালম্বি কেটে নিয়েছিলাম, এইটা আমি গোল করে কেটে নিয়েছি। এখন যে ডিমটা আমি কাটছি সেটা আমি 3 ভাগ করে কেটে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিলাম। তো সবগুলা ডিম আমার কাটা শেষ। তো 5টা ডিম থেকে আমি 15টা ডিমের চপ তৈরি করতে পারবো। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণটাকে নিয়ে নিলাম। আপুরা দেখতেই পাচ্ছেন আলুর মিশ্রণটা নিয়ে আমি একটু হাতে গোল করার চেষ্টা করছি। হাতের তালুতে আমি আলুর মিশ্রণটাকে একটু গোল করে নিচ্ছি। তারপরে একটা ডিম নিয়ে আলুর মিশ্রণটা দিয়ে আমি ডিমটাকে পুরোপুরি ঢেকে দেব। আপুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আলুর পরিমাণ যদি কম হয় আপনারা আরেকটু আলু নিয়ে তারপরে এটাকে আবার শেপ দিতে পারেন। আমি এটাকে আলুর চপের মতো একটু শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে নিতে পারেন। যেহেতু এই ডিমটা গোল করে কেটে নিয়েছিলাম তাই আমি এভাবে শেপ দিয়েছি। এভাবে করে আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিয়েছি। যেই ডিমগুলো আমি গোল করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি একটু আলুর চপের মতো শেপ দিয়েছি, আর যেগুলো আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছিলাম সেটা আমি একটু ডিমের মতো লম্বাটে শেপ করে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে ডিম চপে ভালোভাবে ডিমটাকে লাগিয়ে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই করতে হবে, তা না হলে যখন ভাজতে যাবেন তখন ডিম চপটা খুলে যাবে কিংবা ভেঙে যাবে, ভাজা যাবে না। তারপর আমি ডিম চপটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আপু আপনারা একটা জিনিস অবশ্যই ফলো করবেন। আমি প্রথমে একটা চামচ দিয়ে ডিমটাকে কোট করে নিয়েছিলাম। এখন আরেকটা চামচ দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে ভালোভাবে কোট করে নিয়েছি। কোট করা হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে এটাকে বসিয়ে নিচ্ছি। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। এতে করে আপনাদের যে বাড়তি ব্রেড ক্রাম্বসটা থাকবে এটা আপনারা পরেও ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না, আর ডিম চপটাও ভালোভাবে কোট করা হয়ে যাবে। তো আপুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি সবগুলো ডিম চপ কোট করে নিয়েছি। আর আপনারা ইচ্ছা করলে এখানে কোট করার জন্য বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখন আমি ডিম চপগুলো ভেজে নিব। এখন আমি একটা জালি চামচের উপর একটা ডিম চপ নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এটা তেলটার মধ্যে দিয়ে দিব, আর আরেকটা চামচের সাহায্যে আমি চপের উপরে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। এতে করে ডিম চপের 2 পাশেই সমানভাবে ভেজে নেওয়া যাবে। অনেকেরই ডিম চপ ভেজে নেওয়ার সময় ভেঙে যায়। আপনারা এই প্রসেসটা ফলো করতে পারবেন, 100% গ্যারান্টি যে ডিম চপটা ভাঙবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি উল্টে নিচ্ছি। আর একটা ডিম চপ আমার ভাজতে মোট সময় লেগেছে 1 মিনিট।
1 মিনিটের মধ্যে ডিম চপটা সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসেছে। আপনাদের উল্টে পাল্টে আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপুরা দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এর মানে হচ্ছে ডিমটা উপরের থেকে খুবই ক্রিস্পি হয়েছে, তা না হলে ডিমটা উল্টানো যেত না, কিংবা উল্টানোর সময়ই ভেঙে যেত। আর যেই ডিমগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছিলাম, সেই ডিমগুলো আমি একই সাথে 2টা করে ভেজে নিতে পারছি। আমি মোট 15টা ডিম 15 মিনিটেই ভেজে নিয়েছি আপুরা, এর থেকে 1 মিনিটও বেশি সময় লাগেনি। আশা করি আপনারা এই প্রসেসটা ফলো করবেন, তাহলে ডিম ভাজার সময় আর ভেঙে যাবে না। তো আপুরা তৈরি হয়ে গেল মজাদার স্ন্যাক্স কিংবা ইফতারের আইটেম ডিম চপ। আর আপুরা এই রেসিপিটি পুরো ফলো করলে আর আমার দেওয়া টিপসগুলো ফলো করলে আপনারা ঠিক এইভাবেই ডিমের চপ তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। তো এখন আমি একটা ডিমের চপ আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরেরটা কেমন হয়েছে। তো আপুরা পরবর্তীতে আরও মজাদার রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আপুরা দেখতেই পাচ্ছেন ডিম চপের ভেতরেরটা কেমন হয়েছে। তো এভাবেই করে আমি সবগুলো ডিম চপ কেটে নিয়েছি। আমি মোট 5টা ডিম সিদ্ধ করেছিলাম, তার থেকে 15টা ডিম চপ তৈরি করেছি এবং সেগুলো ভাগ করার পর এখন মোট 30 পিস ডিম চপ হয়েছে আমার। তো আশা করি আপুরা ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।